পাশে বসে বসে যারা আত্মীয় স্বজন জীবন্ত মানুষগুলো আছে তাদের জিম্মাদারি হলো এখানে বসে বসে কালিমার তালকিন করা। কেন কালিমার তালকিন করবে আমার ভাইরা? ওই সময়টা বড় ডেঞ্জারাস সময়, বড় মারাত্মক সময়, বড় ভয়াবহ সময়। ওই সময়টা মিস্টার ইবলিস জীবনের সর্বশেষ চেষ্টাটুকু চালায় একটা মানুষকে দুনিয়া থেকে বেঈমান বানাইয়া কবরে পাঠানোর জন্য। একটা ইমানদারকে দুনিয়া থেকে বেঈমান বানাইয়া যদি কবরে পাঠাইতে পারে, মিস্টার ইবলিসের সারা জীবনের মেহনত সার্থক। এই জন্য আমার ভাইরা এই লোকটাকে জীবনের বহু সময় বহু মুহূর্তে ধোঁকা দিয়েছে, বেঈমান বানানোর চেষ্টা করেছে, পারে নাই। একবার ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করেছে, আবার উলামায়ে কেরামের মজমায় বসে তার ঈমান ঠিক করে নিয়েছে। জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে এবার মিস্টার ইবলিস তার জীবনের সর্বশেষ শক্তিটুকু চালাইয়া এই মুমিন বান্দাটাকে বেঈমান বানাইয়া পরকালে পাঠানোর জন্য চেষ্টা করে। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরুর রুহুল মাআনির মধ্যে। আমার ভাইয়েরা, মিস্টার ইবলিস ওই সময় মরহুম আত্মীয় স্বজনের আকৃতি ধারণ করে, মৃত মায়ের আকৃতি ধারণ করে, মৃত বাবার আকৃতি ধারণ করে, মৃত বন্ধুর আকৃতি ধারণ করে, প্রিয়জনের আকৃতি ধারণ করে সামনে আসে। ভয়াবহ আকৃতি নিয়ে, ভয়াবহ আকৃতি নিয়ে পুরা শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, নাক দিয়ে আগুনের ফুলকি পড়ে, কান দিয়ে আগুনের ফুলকি পড়ে, ভয়াবহ আগুনের দৃশ্য চলছে। তার সামনে এসে বলে, এরে দেখ, আমি তোর মা লাগি, আমি তোর বাবা লাগি, সাবধান সাবধান, কালিমা পড়িস না। এই কালিমা পড়ার কারণে আমিও জাহান্নামে জ্বলছি, তুই কালিমা পড়িস না। যদি কালিমা পড়স, আমার শরীরে যেমন আগুন লেগে গেছে তোর শরীরেও আগুন লেগে যাবে, সাবধান, কালিমা পড়িস না। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনেন, ভালো করে বোঝেন। এই কঠিন মুহূর্তে মার আকৃতি ধারণ করে, বাবার আকৃতি ধারণ করে, প্রিয়জনের আকৃতি ধারণ করে সামনে এসে বলতেছে, সাবধান, কালিমা পড়িস না। ওই দিক দিয়ে আত্মীয় স্বজনগুলা কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে। বলেন না, এই সময় কালিমা পড়ার জন্য আল্লাহ পাকের রহমত দরকার আছে না নাই? বড় আওয়াজ করে বলতে হবে, বলেন, রহমত দরকার আছে না নাই? কেন কালিমা পড়বেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সরকারে দু আলম ঘোষণা করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা মরতে দেরি হবে, তার জন্য জান্নাতের ফয়সালা করতে দেরি হবে না। এই জন্য আমার ভাইরা, পরকালের ঠিকানা শান্তিময় হওয়ার জন্য, ঠিকানা নিশ্চিত জান্নাত হওয়ার জন্য কালিমা নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? বলেন না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ওই সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ পাকের রহমত বড় প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল এবং অবিচল থাকবে। অটল এবং অবিচল থাকার কি অর্থ সামনে আমি তাফসীর করব, এখন আমি স্বাভাবিকভাবে সরল অনুবাদ শোনাচ্ছি। এরপর আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই লোকটার মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা তার রহমত দিয়া তার জন্য তার মৃত্যুর সময় পাঠায়া দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন, মৃত্যুর সময় আমি আল্লাহ তার জন্য রহমতের ফেরেশতা পাঠাবো। এই ফেরেশতারা গিয়া কি বলবে? এই ফেরেশতারা আয়েশা তার সান্ত্বনা দিবে। আমার ভাইয়েরা, এবার ফেরেশতার ঝাঁক যখন আসবে, মিস্টার ইবলিস যখন দেখবে ফেরেশতা আসছে, ফেরেশতাদেরকে দেখে ইবলিস পলায়ন করবে। ইবলিস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দার মুখ দিয়ে বেরিয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এই যে কঠিন পরিস্থিতি, এই যে কঠিন হালত, এমন সময় শয়তান বারবার ধোঁকা দেয় আপনার ঈমান হরণ করার জন্য। এই মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য
আল্লাহর রহমত বড় দরকার, আল্লাহর ফেরেশতাদের উপস্থিতি বড় দরকার। এই জন্য আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার কাছে আসবে, এসে তাকে সান্ত্বনা দেবে। আল্লাহর কোরআন বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর কোরআন বলে এই কথা, ও মৃত্যু পথযাত্রী বান্দা শোনো, ফেরেশতা ডেকে বলে ভয় পাও না, আল্লাহ তাখাফু, ভয় পাও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার ভাইরা এরপরে তার জন্য যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, যদি ঈমানদার হয়, নেককার হয়, তার সামনে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত জান্নাতটা তার সামনে তুলে ধরে জান্নাত দেখতে দেখতে এই ব্যক্তিটা মৃত্যুবরণ করে। আমার ভাইরা মৃত্যুবরণ করা শেষ, কিছুক্ষণ পরে তাকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? বলেন না, কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন শুরু হবে, ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস 4735 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ইয়াতিহি মালাকানি ফাইজলিসানিহি, তাকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসবে। আমার ভাইরা এরপরে তাকে সওয়াল জবাব শুরু করবে। এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? বলেন না আমাদের রব কে? আয়াতের শুরুতে বলেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপর অটল এবং অবিচল থাকবে, তাদের উপর আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাবেন, দয়া করবেন। এই রহমতের ফেরেশতাদের মাধ্যমে আমার ভাইরা তার মৃত্যুর সময় সহজ হবে, কালিমা নসিব হবে। এরপরে তাকে যখন কবরে রাখা হবে, আমার ভাইয়েরা কবরে রাখার পরেও ফেরেশতারা তার সঙ্গ ত্যাগ করবে না। আল্লাহর কোরআন বলে কথা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার ভাইয়েরা জান্নাতটা দেখাবে। এরপরে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা দুনিয়াতে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমার সঙ্গে আছি, পরকালেও তোমার সঙ্গে থাকব, কবরে তোমার সঙ্গে থাকব, হাসরে তোমার সঙ্গে থাকব, ফুলসিরাতে তোমার সঙ্গে থাকব, মিজানে তোমার সঙ্গে থাকব, জান্নাতে পৌঁছানো পর্যন্ত সঙ্গে থাকব, জান্নাতে পৌঁছাইয়া আমরা তোমার চিরস্থায়ী খাদেম হয়ে যাব। আমার ভাইয়েরা এই ফেরেশতারা থাকবে, মুনকার নাকির কবরে সওয়াল জবাব করার জন্য আসবে। এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আমার ভাইয়েরা বলেন না আমাদের রব কে? আওয়াজ করে বলেন আমাদের রব কে? আরে ভাই জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামটা একটু মায়া করে উচ্চারণ করেন, বলেন আমাদের রব কে? আল্লাহর দেওয়া জবান দিয়া কত নেতা নেত্রীর নামে স্লোগান দাও, নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বড় জোর একটা নোট পাও, কিছু চা বিস্কুট পাওয়া যায়, বলেন না এর চেয়ে বাহিরে কিছু না। অথচ এই জবান নেতা বানায় নাই, এই জবান আমাকে নেতা দান করে নাই, এই জবান এবং কথা বলার শক্তি, গায়ের শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলেন কে কে কে? আল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যদি তুমি এই কথার উপর অটল এবং অবিচল থাকো, তোমার রব আল্লাহ, তোমার কবরের সওয়াল জবাব সহজ হবে, তোমার জন্য আসান হয়ে যাবে। এবার ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে? আমার ভাইয়েরা এই বান্দা জবাব দেবে, ফেরেশতা শোনো, আমি দুনিয়ার মধ্যে আমার রবকে বলি নাই, আমি ঘুমের সময় আমার রবকে বলি নাই, আমি কাজের ক্ষেত্রের মধ্যেও আমার রবকে বলি নাই, ব্যবসার মধ্যেও আমার রবকে বলি নাই, চাকরির মধ্যেও আমার রবকে বলি নাই, কৃষিকাজের মধ্যে আমার রবকে বলি নাই, সব জায়গায় স্মরণ করেছি আমার রব আল্লাহ। আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, সব জায়গায় স্মরণ করেছি, সুযোগ হইলেই জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন সুযোগ হয়েছে জিকির করেছি, মাওলা পাকের নাম জপেছি। ফেরেশতারা শোনো, আমি ঘুমের সময় আমার মালিককে বলি নাই, ঘুম থেকে উঠেও আমার মালিককে বলি নাই, দুনিয়ার কোনো কাজের মধ্যে আমার মালিককে বলি নাই। তুমি আসছো আসমান থেকে, কোটি কোটি মাইল দূর থেকে আসছো আমার কবরে সওয়াল জবাব করার জন্য। তুমি যদি তোমার রবের পরিচয় না বলে থাকো, শুনে নাও, আমি মাত্র সামান্য একটু নিচে, জমিনের নিচে কবরে এসেছি। এই তো অল্প নিচে আসার কারণে আমি আমার মালিককে কেমনে বলে যাই, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মুখ দিয়ে বেরিয়ে যাবে, আমার রব আল্লাহ। আমার ভাইরা এটার জন্য আল্লাহ পাকের রহমত দরকার। আমার ভাইরা যদি বান্দাই জব দিয়া দিতে পারে, কবরের সওয়াল জবগুলা সুন্দরভাবে উত্তর দিয়া দিতে পারে, এরপরে আল্লাহর নবী বলেন, আসমান থেকে একজন ঘোষণা করবে, ইউনাদি মুনাদিম মিনাস সামা। আসমান থেকে একজন ঘোষণা করবে, আলবিসুহু লিবাসাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফরিশুহু ফিরাশাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত দরজার ব্যবস্থা করে দাও। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই বান্দা আমার জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। কিন্তু আমার ভাইয়েরা, যদি আমার ভাগ্যে এমন রহমত না হয়, আমি যদি এই কথার উপর অটল এবং অবিচল থাকতে না পারি, কবরের প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না। আমার ভাইয়েরা, এটা তো হলো 1 নম্বর সওয়ালের কথা বললাম। 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলেন না, আমার দিনের নাম কি? বলেন আমাদের ধর্মের নাম কি? আমার ভাইয়েরা, যদি আমি আমার জীবনকে, ইসলামকে আমার জীবনের চলার পথ বানাই, আমার জীবনের প্রতিটা অংশ ইসলামের নির্দেশনা মোতাবেক আমি চালাই, আমার মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত যদি আমি আল্লাহর গোলামি করে কাটাইতে পারি, আমার জীবনটাকে যদি দ্বীনের বিধান মতো চালাইতে পারি, অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে যাবে দীনিয়াল ইসলাম। আমার ধর্মের নাম হলো ইসলাম। বলেন না, আমার ধর্মের নাম কি? ইসলাম। আমার ভাইরা, ইসলামকে যদি মোহাব্বত করেন, ভালোবাসেন, ইসলামের দরদ, মোহাব্বত, ভালোবাসা আপনার হৃদয়ে থাকতে হবে। ঠিক কিনা বলেন? ইসলামের মোহাব্বত যদি হৃদয়ে থাকে, দ্বীনের মোহাব্বত যদি হৃদয়ে থাকে, কোরআনের মোহাব্বত যদি হৃদয়ে থাকে, আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাব্বত যদি হৃদয়ে থাকে, আমার ভাইরা, এই ব্যক্তি অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে যাবে দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের কাছে পাঠানো হয়েছে। অথবা অন্য রিওয়ায়াতের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি দেখায় বলা হবে, এই লোকটাকে চিনো কিনা। অথবা প্রশ্ন করা হবে, ও মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি আমার জীবনটা নবীর আদর্শ মতো চলে, আমার জীবনের সমস্ত কাজ নবীর সুন্নাত তরিকা মতো হয়, নবীর আদর্শ মতো হয়, আমার ঘুমানো যদি নবীর আদর্শ মতো হয়, আমার ঘুম থেকে ওঠা যদি নবীর আদর্শ মতো হয়, আমার খাওয়া যদি নবীর আদর্শ মতো হয়, আমার ভাইয়েরা, আমার চলাফেরার যদি নবীর আদর্শ মতো হয়, আমার ব্যবসা যদি নবীর আদর্শ মতো হয়, আমার যাবতীয় কাজকর্ম যদি নবীর আদর্শ মতো হয়, আমার লেবাস সুরত যদি নবীর আদর্শ মতো হয়, আমার দাড়ি যদি নবীর সুন্নাহ মতো হয়, দেরি হবে না, মুখ দিয়ে অটোমেটিকলি বেরিয়ে যাবে, ওয়া মুহাম্মাদুন নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই জন্য হৃদয়ের মধ্যে নবী প্রেম, ভালোবাসা সর্বোচ্চভাবে লালন করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলেছেন, যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল এবং অবিচল থাকবে। আমার ভাইরা, অটল এবং অবিচল থাকবে। অটল এবং অবিচল থাকার কি অর্থ? মুফাসসিরিন কেরাম লিখেছেন, আমার ভাইরা, অটল এবং অবিচল থাকার অর্থ হলো
এই কথার প্রমাণ দিবে যে আমার রব আল্লাহ সে চুরি করতে পারে না। রব কাকে বলে? তাফসীর বাইজাবি শরীফের মধ্যে আল্লামা কাজী বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তারবিয়াতু শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব হলেন তিনি যিনি একটা জিনিসকে শুরু থেকে শেষ পর্যন্ত যখন যা যতটুকু প্রয়োজন তখন তা ততটুকু দিয়ে যিনি লালন করেন তিনি হলেন রব। আমার ভাইরা, আমাদের অস্তিত্ব ছিল না, আপনার আমার অস্তিত্ব আল্লাহ দান করেছেন। মায়ের পেটে আপনার অস্তিত্ব শুরু হয়েছে, এরপরে সেখানে বড় হওয়া, এরপরে দুনিয়াতে আসা, দুনিয়াতে আসার পর থেকে একদম মৃত্যু পর্যন্ত আমার যখন যা যতটুকু প্রয়োজন তখন তা ততটুকু দিয়ে যিনি লালন করেন তিনি হলেন রব। আমার ভাইয়েরা, বাতাস আমার জন্য দরকার, বাতাস আমার জন্য অক্সিজেন, এটা আমার জন্য বড় দরকার, এটা আল্লাহ ফ্রি করে দিয়েছেন। যদি অসুস্থ হয়ে যায়, হসপিটালে ভর্তি হয়, তখন ঘন্টায় কত টাকার অক্সিজেন লাগে বোঝা যায়, ঠিক কিনা বলেন? আমি ঘন্টায় কত টাকার অক্সিজেন ব্যবহার করি, কত পানি আমি বিনা পয়সায় খরচ করি, আল্লাহর কত নিয়ামত আমি বিনা পয়সায় ব্যবহার করি, এটা তখন বোঝা যায়। আমার ভাইরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়ে আপনাকে আমাকে লালন করতেছেন, এই জন্যই তিনি রব। আমার ভাইরা, যে ব্যক্তি কথার বিশ্বাস করবে আল্লাহ আমার রব, সে চুরি করতে পারে না। যে ব্যক্তি কথার বিশ্বাস করবে আল্লাহ আমার রব, সে দুর্নীতি করতে পারে না। যে কথা বিশ্বাস করবে আল্লাহ আমার রব, সে ডাকাতি করতে পারে না। যে কথা বিশ্বাস করবে আল্লাহ আমার রব, সে কখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি করতে পারে না। যে বিশ্বাস করবে আল্লাহ আমার রব, দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করতে পারে না, ঠিক কি না? যে ব্যক্তি কথা বিশ্বাস করবে আল্লাহ আমার রব, ওই ব্যক্তি জীবনেও কোনোদিন দুর্নীতি করতে পারে না। যে বিশ্বাস করবে আল্লাহ আমার রব, সে ঘুষ খাইতে পারে না। যে বিশ্বাস করবে আল্লাহ আমার রব, সে সুদ খাইতে পারে না। যে বিশ্বাস করবে আল্লাহ আমার রব, সে কখনো জনগণের টাকা মেরে কলা গাছ হইতে পারে না। অনেক নেতা দেখা যায় নিজেকে নিজে নির্বাচনের আগে বড় দামি, বড় নেতা, জনদরদি বলে পরিচয় দেয়, আছে না নাই? নির্বাচনের আগে যারে পায় তার সাথে মুসাফা করে সালাম দেয়, আছে না নাই? কথা হয় না? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে দেখে সালামটা দেয় আগে, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতায় গেলে পরে ক্ষমতার সেই জোরে সেই জনতাকে সে আর ফিরে চিনে না। যে কথা না বলে আমি থাকতে পারি না, ঠিক কিনা? ক্ষমতা যাওয়ার আগে আপনার ঘরে ঘরে যায়, মাঝে মাঝে শোনা যায় নেতা কর্মীদেরকে বোঝায়, নির্বাচনের আগে ফা ধরবি একবার, ক্ষমতায় গেলে 5 বছর লাগায় তারা ফা ধরবে আমাদের বারবার, আছে না নাই? এই ধরনের ভণ্ড মার্কা, প্রতারক মার্কা নেতা যারা জনগণের টাকা মেরে খাবে, দেশের টাকা আত্মসাৎ করবে, জনগণের রাস্তার টাকা মেরে পকেটে ঢুকাবে, এই ধরনের সমস্ত নেতাদেরকে আমরা বয়কট করে, ঠিক কিনা বলেন? আমরা চাই এমন নেতা হোক যারা জনগণের স্বার্থে কাজ করবে, জনগণের যখন যা প্রয়োজন তখন তা দেওয়ার জন্য যে কোনো সময় প্রস্তুত থাকবে। এমন যদি কেউ থেকে থাকেন আমাদের সামনে আসবেন, আমরা তাদেরকে ভোট দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? ক্ষমতা পাওয়ার আগে আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, ক্ষমতায় গেলে পরে আর চিনবেন না, এই ধরনের নেতা কর্মী আমাদের প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় ক্ষমতাধর, সবচেয়ে বড় ক্ষমতার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় ক্ষমতাশীল। এই কথা যার বিশ্বাস হয়ে যাবে, যেই কথার বিশ্বাস করবে, সে কখনো জনগণের টাকা মেরে খেতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ জানায়া দেন মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে তাকে রহমত নাজিল করবে, এর মাধ্যমে আমার মৃত্যুটা সুন্দর হবে, পরকালের যাত্রাটাও সুন্দর হবে, কবরের সওয়াল জবাব সুন্দর হবে। আমার ভাইয়েরা,
সওয়াল জব হয়ে যাওয়ার পরে যার কপাল ভালো সওয়াল জব পেরে যাবে, তার জন্য তো জান্নাতের ঘোষণা হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, যার কপাল খারাপ, যার আমল নামা খারাপ, যার আমল ভালো না, তাকে যখন সওয়াল জবাব করা হবে, জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, এই লোকটা জবাব দিবে হা হা লা আদরি, হায় আমি কিছুই জানি না, হায় আমি কিছুই জানি না। জিজ্ঞেস করবে ওমা দিনুকা, বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিছু জানি না। জিজ্ঞেস করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবেন, ইউনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, আলবিসুহু লিবাসান নার, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে তার কবরের একটা সংযোগ তৈরি করে দাও। আমার ভাইরা, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নাম থেকে লেলিহান তার কবরে পৌঁছতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, এই ব্যক্তিটার সামনে সকালে একবার জাহান্নাম তুলে ধরা হবে, বিকালে একবার জাহান্নাম তুলে ধরা হবে। দেখবে তাকে এমনিই তো সে কষ্ট, আবার জাহান্নাম দেখায় তাকে ভয় দেখানো হবে, দেখো এটা কোনো কষ্ট না, সামনের কষ্ট আরো ভয়াবহ কষ্ট হবে। আমার ভাইয়েরা, কবরের এই কষ্টের মধ্যে এমনি কষ্ট আছে, জাহান্নামের ভয়াবহ তাপ তার কবরে বসতেছে, এরপরেও আবার সকালে একবার ভয়াবহ জাহান্নাম তাকে দেখানো হবে, ওই যে দেখো জাহান্নাম, আবার বিকাল বেলাও তাকে দেখানো হবে, ওই যে দেখো জাহান্নাম। এইভাবে তাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করা হবে কবরের মধ্যে। কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে, এরপরে আবার জাহান্নাম সকাল বিকাল দেখানো হবে। আমার ভাইয়েরা, তার কবরটা কেমন যেন জাহান্নামের একটা বিশাল নিহান হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই সময় আযাব থেকে বাঁচা দরকার। আমার ভাইয়েরা, আপনার আমার অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, ভাই কবরে চলে গেছে, এমন অনেক মানুষ এখানে আছেন যার কলিজার টুকরা সন্তানটা কবরে চলে গেছে। বলেন না, এমন একটা কবর আপনার আমার সকলের সামনে আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, কবরে পুরা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চান, কবরে থেকে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিতামারাতিন, যদিও একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে হোক। আমার ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসির মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, আল্লাহর রাস্তায় যারা দান সদকা করে, এই দান সদকার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জাহান্নামের আযাব থেকে তাদেরকে হেফাজত করে।